গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয় ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। প্রথমে মামলা না নেওয়া হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর টক অব দ্য কান্ট্রি এখন সেই নৃশংস হত্যাকাণ্ডটি। সোহাগের হত্যার ঘটনাস্থলে এখনও সাধারণ মানুষের ভিড়। যে পাথর দিয়ে হত্যা করা হয় তা এখনো পড়ে আছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনো রয়ে গেছে। আমাদেরকে পুরো আমাদের পরিবার, আমি তো একলা না, এখন আমি পরিবারের দিকে তাকায় হয়তো আমি কি করবো, আমি একলা মরবো, তাদেরকেও মারবো। ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলো তৎপর আছে। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা দুঃখজনক বলেন তিনি। এটার জন্য যারা তাই এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার শহর র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে। অন্যদিকে র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সোহাগ হত্যায় জড়িতদের সবাইকে গ্রেফতারে অভিযান চলছে। এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব, এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।